বেসিক অফ গ্রামারের পর্বের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে যেটা আমরা আলোচনা করব বি প্লাস ইউজ অ্যান্ড ইউজ টু। দুইটা একই দেখলে মনে হবে যে একই, কিন্তু দুইটার পার্থক্য দুই রকম। কি রকম? আমাদের যেটা মনে রাখতে হবে, বি প্লাস ইউজ টু যদি কোনো সেন্টেন্সে আমরা ব্যবহার করি তাহলে সব সময় যে ভার্বটা আসবে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর যখন ইউজ টু শব্দটা আসবে তখন ওইটার পরে যে ভার্বটা আসবে এই ভার্বটা সবসময় হবে প্রেজেন্ট ফর্ম। ফর এক্সাম্পল যদি আমরা হিসাব করি, এক্সাম্পল যেমন ধরো আই পরে বি ভার্ব বলতে যে কোনো একটা ভার্ব তুমি চিন্তা করবা। মনে করো আই গট ইউজের পরে আপনি যদি আমরা যদি এখানে ভিজিট ব্যবহার করি, আরেকটা এক্সাম্পলে যদি আমরা এটা ব্যবহার করি আই ইউজ টু ভিজিট, দেখো এখানে দুইটা এক্সাম্পল বোঝা যাচ্ছে। তাহলে দুইটা এক্সাম্পলের একটা হচ্ছে আই গট ইউজ আর একটা হচ্ছে আই ইউজ টু। মনে রাখতে হবে যদি আমাদের বি ভার্ব অর্থাৎ এখানে একটা ভার্ব আসবে এবং ইউজ থাকবে, তাহলে সবসময় মনে রাখতে হবে যে আমাদের এখানে যে ভার্বটা আসবে এই ভার্বের সাথে অবশ্যই আইএনজি করতে হবে। ক্লিয়ার? এবার দেখো যদি ইউজ টু থাকে টু, তাহলে যে ভার্বটা থাকবে এই ভার্বটা আমাদের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমরা যদি আরেকবার বলি বি প্লাস ইউজ থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, ইউজ টু থাকলে ভার্বটা সবসময় কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম হবে। সবাই বুঝা গেছে তো না?